জি না, এটা কোরআনের কোনো অংশ না। সূরাতুল ফাতিহা থেকে কোরআন শুরু হয়েছে, তার আগে আমাদের দেশে বিভিন্ন যে নকশা দেওয়া আছে এগুলো তাবিজের অংশ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ লটকায় সে কি করে? শিরিক করে। অতএব এগুলো কোরআনের অংশ নয়। যারা এগুলো এখানে যুক্ত করেছে বড় অন্যায় করেছে তারা, এবং কোরআনের উপরে তারা হস্তক্ষেপ করেছে। এই শিরককে কোরআনের মধ্যে তারা কি করেছে? ঢুকিয়ে দিয়েছে। অথচ কোরআন শিরক থেকে অনেক অনেক দূরে, বরং তাদের বিরুদ্ধে কোরআন যুদ্ধ ঘোষণা করেছে। কি বলছে কোরআন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মহান রব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না। অন্য কোন গুনাহ, এর নিচু পর্যায়ের যে কোনো গুনাহ আল্লাহ ইচ্ছা করলে যার জন্য ইচ্ছা করবেন মাফ করতে পারেন, কিন্তু শিরক আল্লাহ তাআলা মাফ করবেন না। আর শিরকের আড্ডাখানা নিয়ে এসে কোরআনের আগা দিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত লোকদের উচিত আল্লাহকে ভয় করা এবং শিরক থেকে বেঁচে থাকা। আসলে আমরা এমন এক পরিবেশে বড় হয়েছি, বা এমন এক সমাজ পেয়েছি যেখানে শিরকের আড্ডাখানা, আর শিরকের মাধ্যমে মানুষ নিজের অন্যের উপরে নিজের প্রাধান্য বিস্তারের একটা চেষ্টা করে। আপনারা দেখবেন অনেক সময় একটা লোক যদি জাদু শিখে, মাশাআল্লাহ জাদু জানে, অনেকে তাকে বাহবা দেয়, সবাই মিলে তার চতুর্পাশে ভিড় করে, এবং অনেকে যখন ওই জাদুর মাধ্যমে অনেকে আছে কি টাকা পয়সা সে উপার্জন করে। কিন্তু এই জাদু শিখা হলো শিরক, এবং মিন আকবারিল কাবাইর, সবচাইতে বড় গুনাহ যেগুলো সেগুলোর একটা, এবং ইসলাম ভঙ্গকারী জিনিসের একটা, সাথে সাথে 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন, তার একটা কিন্তু আসসিহর। তো এই জিনিসগুলোর মাধ্যমে আমাদের সমাজে যেখানে আপনার সকলেই মনে করছে যে এটা একটা বড় জিনিস, বাহ খুব ভালো কাজ করছে, জাদু জানে, তুই কি জানিস বেটা, আপনি যত তাওহীদের কথা বলেন আপনি কিছুই না, ও জাদু জানে, ওর কাছে বড়। তো ফলে দেখা যায় যে এই আমাদের সমাজে যখন আমরা এরকম সমাজ পেয়েছি, ওই সমস্ত লোকেরা এই আল্লাহর কালামের উপরে তাবিজ কবজ বসাতেও তাদের হাত কাঁপেনি, অন্তর তাদের ভয়ে ভীত হয়নি, ওরা যেন সাবধান হয়ে যায়। আসলে কোরআনের ভিতরে কি আছে ওরা তারা বুঝতেই পারেনি। আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ ছাড়া আল্লাহ যে কোনো গুনাহ মাফ করতে ইচ্ছা করলে মাফ করতে পারেন, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। তবে অনেকে হয়তো ভাবছেন যে শিরক করে ফেলেছি, আল্লাহ আমাকে তাহলে আর মাফ করবেন না। সম্মানিত ভাই, এই ধারণা ভুল। বরং আপনি যদি আল্লাহ না করুক কেউ যদি শিরক করে থাকে, তাহলে এখন তওবা করলে আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরক নিয়ে মারা গেলে তখন আর মাফ হবে না। শিরক নিয়ে মারা গেলে মাফ হবে না। তবে কেউ যদি ভুল বুঝতে পারে তাহলে মহান রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন যদি সে তওবা করে। বলছিলাম মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ কবজ লটকায় সে শিরক করে। মানে আল্লাকা শাইয়ান ওয়াকিলা ইলাই, যে ব্যক্তি কোনো কিছু লটকায় আল্লাহ তাকে ওই দিকে সুপোত করে দেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন মান তাআল্লাকা ওয়াদাআতান, অথবা এইভাবে আরেকটি শব্দ বলা হয়েছে যে ব্যক্তি কোনো কিছু দাগা টাগা ইত্যাদি লটকায়, ফালা আতাম্মাল্লাহু লাহ, আল্লাহ যেন তার মনোবাসনা পূর্ণ না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10 জন লোক আসলেন, তাদের 9 জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করালেন, একজনকে বায়াত করালেন না। জিজ্ঞাসা করা হলো যে কেন আপনি তাকে বায়াত করালেন না? তো উনি বললেন যে ওর হাতে তাবিজ রয়েছে, ওর হাতে তাবিজ রয়েছে। সাথে সাথে ওই লোকটা তাবিজ ছিঁড়ে ফেললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও কি করলেন? বায়াত করালেন। আল্লাহু আকবার। এগুলো শুনেও কি আমাদের আর হুঁশ হয় না যে আমরা কোন পথে চলছি? অথচ দেখা যাচ্ছে এখন যেই বেচারা যত বড় জুব্বা, যত বড় আলখাল্লা, যত বড় পীর, তার তাবিজটার দাম তত বেশি। অথচ তাবিজ কিন্তু একই, তাবিজ একই। 5 টাকা দামের আপনার ওই খাপ, 5 টাকা দামের খাপ, আর ওই আল্লাহর বাণী আল কোরআনকে বিভিন্নভাবে এরা মানে উপরে উঠাবে কি বরং আরো নিচে নামাচ্ছে। এই কোরআনগুলো আমি দেখেছি যাত্রাবাড়ি চৌরাস্তাতে এক লোক বিক্রি করছে, এত পাতলা পেপার, আল্লাহু আকবার, খুবই পাতলা পেপার, আর মনে হচ্ছে যেন তেল দেওয়া আছে এগুলোতে, এরকম অবস্থা। আর লাল কালি সাদা কালি কি কিনা এইভাবে লেখা আছে, আর ওইগুলোকে পেঁচিয়ে ওটার ভিতরে ঢুকিয়ে দেয় আর একটু মোমবাতি লাগিয়ে দেয়, খালাস। এটা প্রত্যেকটা তাবিজের একই অবস্থা। আমি আল্লাহর রহমতে জমিয়তে ইহইয়া উত-তুরাস আল ইসলামী আল কুয়েতের একটা সংস্থা ছিল, ইসলামিক রিভাইভাল অফ ইসলামিক হেরিটেজ সোসাইটি, সেখানে কিছুদিন কাজ করেছি। তো বিভিন্ন মসজিদ ভিজিট করা ছিল আমার কাজ। তো সব এলাকায় যখন যেতাম তখন তাবিজগুলো খুলে খুলে নিয়ে আসতাম। তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় দেখা যেত আমার কাছে এতগুলো তাবিজ হয়েছে।
তো এই তাবিজগুলো আমি অনেকদিন খুলেছি, খোলার পর দেখেছি যে এগুলোতে ওই আয়াতুল কুরসি অথবা কিছু এই দাগ দাগ ইত্যাদি মানে শিরকি কথা বার্তা ইত্যাদি ইঙ্গিতে লেখা আছে। তো এগুলো আসলে সবই শয়তানের খেলা, এগুলোর সাথে কোরআন ও হাদিসের কোনো সম্পর্ক নেই। তবে ঝাড় ও ফুক যেটা কোরআন ও সহিহ হাদিসে রয়েছে সেটা জায়েজ। কোরআন ও সহিহ হাদিস এর বিভিন্ন দোয়া দ্বারা, কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা ঝাড়ফুঁক করা যায়। আপনারা জানেন যে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা সফরে থাকাকালীন সূরা ফাতিহা দিয়ে একজন সাহাবী, একজন বিষাক্ত সাপের দংশনে দংশিত ব্যক্তিকে ঝাড়ফুঁক করলে তিনি ভালো হয়ে গিয়েছিলেন। সাহাবারা তার যেই দরমাহা বা যেই পুরস্কার নিয়েছিলেন বা যেই পাওনা নিয়েছিলেন, যেই ভিজিট নিয়েছিলেন, সেই ভিজিট যখন পেলেন তখন বললেন যে খাওয়া যাবে না। অনেক সাহাবী বললেন খাওয়া যাবে না, আরেক দল বললেন যে খাওয়া যায়, আমরা এখন কিছুই না, আমরা খাবো। তো সবাই যখন মতভেদে চলে আসলেন তখন দেখা গেল যে একসময় সকলেই সিদ্ধান্ত উপনীত হলেন চলো সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। ওনার কাছে গেলে বললেন উনি যে এটা খাওয়া জায়েজ, তোমরা খাও, আমাকে একটা অংশ দাও। আল্লাহু আকবার। হালাল জিনিস রেখে দিয়ে হারাম পথে আমরা পা বাড়িয়েছি। এজন্য তাবিজ কবজ এগুলো হারাম, কিন্তু শারঈ ঝাড়ফুঁক জায়েজ। সূরা ফাতিহা দিয়ে, নাস ফালাক দিয়ে, আরো অন্যান্য সূরা দিয়ে। আমাদের ভাই রফিকের ওইখানে এক মসজিদ আছে, এক শায়েখ আছেন, সেখানে ঝাড়ফুঁক করেন। তো এই ঝাড়ফুঁকগুলো জায়েজ। এর বিনিময়ে যদি কেউ টাকা নেয় সেটাও জায়েজ, কিন্তু তাবিজ বিক্রি করা হারাম, এর সার্বিক যোগাযোগ সম্পূর্ণ হারাম, কারণ এটা শিরকের মিডিয়া। আল্লাহ যেন আমাদেরকে এ থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সবাই গুনার শামিল। যারা তাবিজ লেখে তাদের জানাজা নেওয়া জায়েজ। এখন একটা বিষয় আছে যে অনেকে হয়তো নামাজ পড়ে তারপর তাবিজ লেখে, কিন্তু সে এটা সম্পর্কে যদি না জেনে থাকে তাহলে তার ওজর কবুল হতে পারে এবং সাধারণ জনগণ সে তার জানাজায় শরীক হতে পারে। কিন্তু যারা আলেম ওলামা ভালো জানা লোক তারা এর জানাজায় শরীক হবেন না। কিন্তু এক মানুষকে মাটি দেওয়া দরকার, সেই ক্ষেত্রে শরীক হবে। তারপরে কেউ যদি তাকে দাওয়াত দেয় বলে যে সে এটা শিরক, এটা আপনি করিয়েন না, এরপরও যদি সে এটাকে না মানে তাহলে তার জানাজায় শরীক হওয়া যাবে না, কারণ সে শিরকের বাজার বসিয়েছে। কুরসি মানে চেয়ার, তবে চেয়ার বলতে এই দুনিয়ার চেয়ার তো আর বোঝা যাবে না, বরং মহান রব্বুল আলামিনের যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু করেছেন ওটা আল্লাহ পা রাখা স্থান। কিভাবে মহান রব্বুল আলামিন রাখেন বা কখন রাখবেন না রাখবেন সেটা আল্লাহ তাআলার ব্যাপার, কিন্তু আল্লাহ তাআলা ওয়াসিআ কুরসিহু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর যে কুরসি সে কুরসি আসমান ও জমিন ব্যাপ্ত করে রেখেছে। ভাই আইয়ুব জিজ্ঞাসা করেছেন কেউ যদি অলসতা অবহেলা করে নামাজ না পড়ে তাহলে তার বিধান কি? এই ব্যাপারে একটা বই অলরেডি আমাদের সেন্টার থেকে বিতরণ করা হচ্ছে। ভাইকে এবং অন্য ভাইদেরকে বলবো সেই বইটা পড়ার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত, এবং যার সার সংক্ষেপ হলো যে অলসতা অবহেলায় সালাত ছেড়ে দিলেও সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস বলছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকা ফাকাদ কাফার। আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে পার্থক্য হলো নামাজ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। আমাদের দেশে একটু ছোট করে আর কি, কুফরি করে, ফাকাদ কাফার, সে কুফরি করে, আসলে সে দিন থেকে বের হয়ে যায়। কারণ এই নামাজই হচ্ছে মুসলমান ও কাফেরের মধ্যে পার্থক্য। সকালবেলা ফজরের সময় আপনিও ঘুমিয়ে থাকলেন, একজন অমুসলিম ঘুমিয়ে থাকলো, তাহলে আপনাদের দুইজনের মাঝে কি পার্থক্য হলো বলেন তো? ও নামাজ নাই, এ নামাজ নাই, কিচ্ছু নাই, ওরও কিচ্ছু নাই, একই অবস্থায় জীবন যাপন যদি কেউ করে তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আর এক হাদিস আছে যেখানে বলা হয়েছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাথে অন্য জাতির সাথে সম্পর্ক রাখবে, সাদৃশ্য রাখবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। তো এই জন্য যে অলসতা অবহেলায় ছাড়ে সেও কাফেরের আওতায় চলে আসবে। যদিও এই ব্যাপারে এর আগেও আমরা বই দিয়েছি আপনাদেরকে, যে 3 ইমাম বলছেন যে নামাজকে অস্বীকার করতে হবে তাহলে কাফের হবে, আর নামাজকে যদি অস্বীকার না করে তাহলে সে কাফের হবে না। তবে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন যে সে কাফের হয়ে যাবে, তার দলিলও বড় কড়া দলিল, এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি একাই যদিও তিনি, কিন্তু তার পক্ষে দলিল থাকার কারণে, তার দলিলগুলো বিশুদ্ধ হওয়ার কারণে তার মতটি সঠিক, বুঝে আসছে। এবং রাজে বলছে আরবিতে, মানে অগ্রাধিকারযোগ্য, গ্রহণযোগ্য, এবং সেটার অন্যতম দলিল এই যে একটু আগে হাদিসটা বললাম, আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে পার্থক্য কি? নামাজ, যে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়, পার্থক্য কোনো থাকে না তার সাথে, কাফেরের সাথে। আরেকটা বিষয় মহান রব্বুল আলামিন কোরআনে বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। পরবর্তীতে কিছু লোক আসলো যারা নামাজ নষ্ট করলো এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করলো,
তাদেরকে আল্লাহ গাইয়া নামক দোজকে কি করবেন? নিক্ষেপ করবেন। তাহলে দোজক থেকে কোনো মাপ নাই। তারপর বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। দলিলটা এখানেই যে তবে কেউ যদি মুসলমান নামদারি ছিল, নামাজ পড়তো না, কিন্তু এখন কি করছে? তওবা করে। ইল্লা মান তাবা, খেয়াল করবেন, ইল্লা মান তাবা, তওবা করে, ওয়া আমানা, আবার নতুন করে ঈমান আনে, ওয়া আমিলা সালিহা, এবং সৎকর্ম করে। তাহলে হিসাব করে দেখেন, ওকে তওবা করতে বলছেন আল্লাহ তাআলা, ওয়া আমানা, আবার ঈমান আনতে বলছেন। যদি ওর ঈমানই থাকতো তাহলে আল্লাহ কি আবার ঈমান আনতে বলতেন? বলতেন না। এটাই হচ্ছে মূল পয়েন্ট, যে আল্লাহ তাআলা শুধু তওবার কথা বলেননি, বরং ঈমানের কথা বলেছেন। ওয়া আমিলা সালিহা, তারপর যদি সে সৎকর্ম করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ, তাদেরকে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ জান্নাতে দিবেন এবং তার প্রতি আল্লাহ জুলুম করবেন না। আল্লাহ তাআলা তিনি রহমানুর রহিম, গফুর ও গফফার, তিনি ইনশাআল্লাহ ক্ষমা করবেন। তবে তার জন্য আল্লাহর কাছে তাকে ক্ষমা চাইতে হবে, ঈমান নবায়ন করতে হবে। এই আয়াত হচ্ছে সবচেয়ে বড় দলিল যে বেনামাজি মুসলমান থাকে না। জয়নপুরীর হুজুর দেখ আর অন্য কোন পুরীর হুজুর দেখ, তাবিজ কবজকে শিরক বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। আপনি কি রাসূলের চাইতে তাকে বড় করে দেখবেন? জয়নপুরী হোক আর যেই পুরী হোক, যদি কোরআন ও হাদিস না মানে সে বড় আলেম না, সে বড় আলেম না। ইসলামের এই সমস্ত আলেমরা ইসলামের ধ্বংসকারী, এই সমস্ত আলেমরা ইসলামের ধ্বংসকারী, ইসলামকে এরাই নষ্ট করেছে। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক জীবন যাপন করছে, কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক জীবন যাপন করছে। বরং ওদের কাছে দুনিয়াটাই হচ্ছে আসল, কোনো পীর ফকির নাই, কোনো পীর ফকির নাই। সকলের জমি আর জমি আর এই বিল্ডিং ফিল্ডিং, হিংসা করছি না, ওর আল্লাহ অন্য হক পদ্ধতিতে আল্লাহ বাড়িয়ে দেয়, কিন্তু সব না হক পদ্ধতিতে। মহিলারা যদি স্বাভাবিক পর্যায়ে নিজের বাড়িতে থাকেন এবং আশপাশের 2-4 বাড়ি নিয়ে দাওয়াতি কাজ করেন, আর সেখানে কোনো ফিতনার ভয় না থাকে, ফিতনার কোনো ভয় না থাকে, তাহলে সে দাওয়াত দেওয়া যেতে পারে। কারণ মানুষকে তাবলীগ করতে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তবে মহিলাদের ক্ষেত্রে অবশ্যই ফিতনার সম্ভাবনা যেন না থাকে। পাশের গ্রামে যাবেন, সেই পাশের গ্রামে যেতে গিয়ে যদি বিভিন্ন ফিতনা ফাসাদ সৃষ্টি হয়, তাহলে সেই দাওয়াতে যাওয়ার চাইতে না যাওয়াই উত্তম। তো এই ক্ষেত্রে আমরা মাসলাহা এবং মাফসাদা, কল্যাণ ও অকল্যাণের দিকে খেয়াল করব। আমি আমার এলাকার কথা বলি, কিছু মহিলা এক সময় দেখলাম যে বিশেষ এক ইসলামী দলের সাথে সম্পৃক্ত হলো এবং এরকম দাওয়াতি কাজে লিপ্ত হলো। আর আমাদের গ্রামের মধ্যখান দিয়ে একটা বাস যেত সকালবেলা, মহিলাগুলো সকালবেলা এই বাসে যেত এবং সারাদিন দাওয়াতি কাজ করে সন্ধ্যার সময় আসতো। বাসটার কি অবস্থা ছিল, যেহেতু একটাই বাস সকালে যায় এবং সন্ধ্যায় ফিরে আসে, বাদুর ঝোলার মতো এই বাসে যেতে হয়। ওই বাসেও মহিলার ইজ্জত কতটুকু ঠিক থাকে, অনেক সময় দেখা যায় বোরকা খুলে চলে গেছে, মানে মানুষের এত ভিড়। তো এইভাবে দাওয়াতি কাজে যাওয়া কি জায়েজ মনে করেন আপনারা? না, এটা ইসলাম না। ফলে আমি বলবো যে যদি নিরাপত্তা থাকে, মহিলারা মহিলাদের মাঝে হয়, অথবা একজন মহিলা দাঁড়িয়ে আছেন, তিনি দাওয়াতি কাজ করেন, তার কাছে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, উনি আর 10 জনকে বুঝাতে চান এবং পাশের গ্রামে যেতে চান, অবশ্যই তার সাথে একটা পুরুষ লোক, তার স্বামী অথবা তার ভাই হোক, তার ছেলে হোক, তার সাথে থাকতে হবে। এজন্য যে এখনকার সময়ে আমরা ফিতনা থেকে কি নয়, মুক্ত নয়, এবং বিভিন্ন ইভটিজিং এবং এই সকল ফিতনা তো আরো রয়ে গেছে। আর মোবাইলের জগৎ তো এটাকে আরো উন্মুক্ত করে দিয়েছে। ফলে এই সময়গুলোতে আমরা বলবো যে ফিতনা থেকে মুক্ত হলে দাওয়াতি কাজ করা যেতে পারে। আরো একটা বিষয়, হেলাল ভাই যেটা বলছেন যে যেই দাওয়াত দিচ্ছে সেই দাওয়াত যদি এমন হয় বাতিল দাওয়াত, অর্থাৎ যেটাকে আমি দাওয়াত মনে করছি সেই দাওয়াতটা দেখা যাচ্ছে কোরআন ও হাদিসের সাথে, সহিহ হাদিসের সাথে সম্পর্ক নাই, বরং আমি ফাজাইলে আমল অথবা ফাজাইলে সাদাকাত অথবা আরো কোনো ব্যক্তি বিশেষের বই নিয়ে দাওয়াত দিচ্ছি, কোরআন ও হাদিসের দিকে আমি দাওয়াত দিচ্ছি না, তাহলে তো সেখানে যাওয়াই যাবে না। বরং দাওয়াত হতে হবে কোরআন ও সহিহ হাদিসের দিকে এবং মানুষকে হক পথে ইসলামের দিকে দাওয়াত দিতে হবে। এখন বর্তমান সময়ে আমাদের দেশে বেশিরভাগ দাওয়াত হয়ে গেছে, দুটো ইসলামের কথা বলে নিলাম, তারপরে ভাই আপনি এখানে আমাদের সদস্য হন, 5 টাকা করে মাসিক চাঁদা দেন ভাই, ইত্যাদি ইত্যাদি, এখন এগুলো হয়ে গেছে। যদি এই হয় তাহলে বলবো যে না, এগুলো ঠিক না, বরং ইসলামের দিকেই মানুষকে আহ্বান করতে হবে এবং ইসলামী বৃহত্তর স্বার্থে অকল্যাণ না থেকে যদি দেখা যায় কল্যাণের পরিমাণ বেশি, তাহলে সেখানে যাওয়া যেতে পারে দাওয়াত। এক ভাই প্রশ্ন করেছেন আকিকা সম্পর্কে। বসেন, আপনি বসেন। আকিকা এটা সুন্নাতে মুআক্কাদা, যাদের সামর্থ্য আছে তারা যেন অবশ্যই এই সুন্নাতের উপরে আমল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ও হোসেনের পক্ষ থেকে, হাসান এর পক্ষ থেকে 2টা এবং হোসেনের পক্ষ থেকেও 2টা কি করেছেন, দুম্বা জবাই করেছেন
ইয়া হিসাবে, আপনার আকিকা হিসাবে। এখন ভাই বলছেন যে ছেলে মেয়ের পার্থক্য কি? যদি ছেলে হয় তাহলে 2টা দিবে, মেয়ে হলে 1টা দিবে। ছেলে হলে 2টা দিবে, মেয়ে হলে 1টা দিবে, এবং সেটা দুম্বা, ছাগল এই জাতীয় জন্তু দিবে। এখন অনেক সময় দেখা যায় অনেকে গরু দেয়, গরুর কোনো কথা আসে নাই। ফলে আমি যদি একজন সত্যিকার মুসলিম হই, তাহলে আমার উচিত রসুলের আমলের উপরেই আমল করা। রসুল যেভাবে আমল করেছেন সেভাবে আমল করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চাইতেও তার নাতিদ্বয়কে বেশি ভালোবাসতেন, অথচ তিনি কিন্তু কোনোদিন উট দেননি, উনি কিন্তু অন্য কোনো জন্তু দেননি। যেটা দিয়েছেন সেই পদের জন্তু আমাদেরকে দিতে হবে, এটাই হচ্ছে সুন্নাত। আর অনেকেই করেন কি, আবার ওই কুরবানির ভাগার সাথে 2 ভাগা ছেলের জন্য, মেয়ের জন্য 1 ভাগা দিয়ে দেন না। ভাগার কোনো মাসালা আকিকার ক্ষেত্রে আনা যাবে না। ভাগা দিয়ে কোনো আকিকা চলবে না, বরং ছেলের জন্য 2 খাসি, মেয়ের জন্য 1 খাসি দিবেন। যদি আপনার খাসির সামর্থ্য না থাকে তো বকরি দিবেন, ওটার দাম একটু কম থাকে। তো এইভাবে আমরা আমল করব। এবং সময়ের ব্যাপারে বলা হয়েছে 7 দিন, 14 দিন, 21 দিন, এই দিনগুলোতে আমরা দেওয়ার চেষ্টা করব। এখন যদি কোনো ভাই সামর্থ্য না থাকার কারণে দিতে না পারেন, তাহলে পরবর্তীতে দিলেও ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। কিন্তু অনেক ভাইয়ের ব্যাপারে আমরা শুনি যে উনি ওই 7 দিনের দিন দিবেন না, কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে আমি ওখানে যাব, তারপর হবে বা কিছু, বা 14 দিনের দিনটাকে ওভার করছেন তিনি কি জন্য? নিজের শরীকের জন্য, নিজে যাওয়ার জন্য। আপনার যাওয়ার কারণে সুন্নাতকে পিছিয়ে দেওয়া বা সুন্নাতকে ছেড়ে দেওয়া এটা ঠিক না। ওখানে করে নিল, আপনি যদি একটু গোস্ত খেতেই চান আপনার ছেলের বা মেয়ের আকিকার, তো আপনি গিয়ে খাবেন। আরও একটা বাতিল ধারণা হচ্ছে যে আকিকার গোস্ত বাবা মা খেতে পারবে না। আরে বাবারে, মায়ের সন্তান হলো, কত কষ্ট করে বেচারা এই সন্তানকে লালন পালন করছেন, তার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে নিয়ে আসলেন, আর এই মাই খেতে পারবে না? এক বেদাতি জাহিলি মাসালা। তো এই আকিকার গোস্ত নিজে খাবেন, পাড়া প্রতিবেশীকে দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন, সবাই মিলে খাবেন। মা খাবে, বাপ খাবে, আত্মীয় স্বজন সবাই খাবে। কারো এখানে মামনু নাই, কেউ নিষিদ্ধ নাই এই গোস্ত থেকে। বোঝা গেছে? আর কোনো কিছু জানার আছে আপনার এই মাসালায়? আপনি ইচ্ছা করলে দিতে পারেন, যেহেতু সে কি হয়েছিল, জীবিত ভূমিষ্ঠ হয়েছিল। আরেকটা বিষয় হচ্ছে যে একদল ওলামা বলছেন যে যখন তার 4 মাস হয়ে যায় তখন তার রূহ দেওয়া হয়। ফলে 4 মাসের পরে যদি কেউ মারা যায়, তার জানাজাও পড়তে হবে। কেউ যদি আকিকা দিতে চায় তো সে দিতে পারে। আর একদল বলছেন যেহেতু মারাই গেছে, 7 দিনে পৌঁছেনি, তো দেওয়া দরকার নেই। তবে যদি আপনি মনে করেন যে আমি দিয়ে দিব, দিয়ে দিতে পারেন। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد. السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت